বাংলাদেশের উন্নয়নকে সামনে রেখে, বাংলাদেশের নাগরিকদের মর্যাদা প্রতিষ্ঠাকে সামনে রেখে, বাংলাদেশের নাগরিকদের অধিকারকে সামনে রেখে একটা রাজনীতি আমরা তৈরি করতে পারি, তাহলে দেখা যাবে যে জাতীয় ছাত্র শক্তিকে মানুষ আলাদাভাবে ট্রিট করবে। যারা আজকে উপস্থিত আছেন সবাইকে অসংখ্য শুভেচ্ছা। জাতীয় ছাত্র শক্তিকেও শুভেচ্ছা। 1 বছর পার করলো। আমরা মনে করি যে আসলে জাতীয় ছাত্র শক্তি ইনশাআল্লাহ আমাদেরকে ভবিষ্যতে বাংলাদেশপন্থী যে রাজনীতি, সেই রাজনীতির পথটা দেখাবে জাতীয় ছাত্র শক্তি। এটা আমরা চাই। আপনারা চান না? কেউই চায় না। আপনাদের আগ্রহ আছে? আছে। আমরা চাই ভবিষ্যতের বাংলাদেশ পন্থার রাজনীতির পথ দেখাবে কে? জাতীয় ছাত্র শক্তি। এটা কেন বলছি? কারণ হচ্ছে সব সময় আমরা দেখেছি ছাত্ররা আপোষ করে নাই, অন্যরা আপোষ করছে। আমরা অনেক সময় আপোষ করতে হবে, আপোষ করতে হয়, কম্প্রোমাইজ করতে হয়, কিন্তু ছাত্ররা যদি আপোষ করে তাহলে ওই জাতি আর আগাইতে পারে না। এই জন্য আমাদের জায়গা থেকে আমাদের মনে হয় বাংলাদেশ পন্থার যে রাজনীতি, আমরা যেটা বলতেছি যে আলাদা কি জিনিস আমরা মানুষকে দিব, বা মানুষ যে পরিবর্তনের লক্ষ্যে মানুষ রাস্তায় নেমেছিল, যার ফলশ্রুতিতে আমাদের এই নতুন রাজনৈতিক একটা উন্মেষ ঘটছে। এই রাজনীতিটা কি রাজনীতি, এটা আমাদের লাইন সেট করে দিবে হচ্ছে জাতীয় ছাত্র শক্তি। এবং আমরা মনে করি যে জাতীয় ছাত্র শক্তি যদি এই লাইনটা সেট করতে পারে, তাহলে বাংলাদেশে ভবিষ্যতের বাংলাদেশপন্থী যেই রাজনীতি, বাংলাদেশের ডেভেলপমেন্টের যেই রাজনীতি, সেটা ইনশাআল্লাহ বেগবান হবে। এবং সেই সাথে আমরা মনে করি জাতীয় ছাত্র শক্তির যারা নেতৃবৃন্দ আছেন, আমরা জানি এখানে আজকে সারা দেশ থেকে আগত তৃণমূলের নেতৃবৃন্দ আছেন, আপনাদের কাছে একটা অনুরোধ করব যে ছাত্র শক্তি কেন ছাত্র দল, ছাত্র লীগ, ছাত্র শিবির বা যে কোনো বাম সংগঠন থেকে আলাদা, এই জিনিসটার আপনারা চিন্তা করবেন এবং এই জিনিসটা কিভাবে আলাদা রাখা যায়, আলাদা রাজনীতি ক্রিয়েট করা যায়, এই চিন্তাটা করে রাজনীতিটা ক্রিয়েট করবেন ইনশাআল্লাহ। কারণ ছাত্র শক্তি আমরা যদি নাম বলি যে আমি ছাত্র দলের মতো না, শিবিরের মতো না, বা অন্যদের মতো না, এগুলো কোনো আলাদা আইডেন্টিটি ক্রিয়েট করে না। আমার রাজনীতিটা কি? যেমন হচ্ছে আমি বিএনপি বা ছাত্রদল বলতে বুঝি যে এক টাইপের পলিটিক্স, আমরা শিবির বা ধর্মীয় রাজনৈতিক দলগুলোর বুঝি এক টাইপের পলিটিক্স। কিন্তু যেই লক্ষ্যে তরুণ জনতা 24-এ গণ অভ্যুত্থানে নেমেছিল, একটা সুন্দর, সমৃদ্ধ, একটা উন্নত, একটা সবাইকে নিয়ে একটা বহু ভাষার সকল নাগরিকের মর্যাদার একটা বাংলাদেশ তৈরির জন্য আমরা নাগরিকেরা নেমেছিলাম, ওই রাজনীতি তৈরির দায়িত্বটা হচ্ছে আমাদের। নতুন করে যাতে বাংলাদেশে আবার ওই যেই খোঁচাখুচির বাইরে এসে বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের উন্নয়নকে সামনে রেখে, বাংলাদেশের নাগরিকদের মর্যাদা প্রতিষ্ঠাকে সামনে রেখে, বাংলাদেশের নাগরিকদের অধিকারকে সামনে রেখে একটা রাজনীতি আমরা তৈরি করতে পারি, তাহলে দেখা যাবে যে জাতীয় ছাত্র শক্তিকে মানুষ আলাদাভাবে ট্রিট করবে। যে বাম রাজনীতি মানে এইরকম, ইসলামী রাজনীতি মানে এইরকম, মানে কনভেনশনাল বিএনপি আওয়ামী লীগের রাজনীতি এইরকম, আর নাগরিক পার্টি ছাত্র শক্তির রাজনীতিটা এইরকম। এই ক্রাইটেরিয়াটা সেট করতে হবে এবং এটার দায়িত্ব মনে করি ছাত্র শক্তির। আপনারা সবাই যার যার জায়গা থেকে যদি এই লক্ষ্যে কাজ করেন, ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে কাজ করে বাংলাদেশে একটা নতুন রাজনীতি, একটা পরিবর্তন, একটা আকাঙ্ক্ষিত বাংলাদেশ, যে আকাঙ্ক্ষার লক্ষ্যেই বাংলাদেশের শত শত প্রাণ জীবন দিয়েছে, হাজার হাজার প্রাণ জীবন দিয়েছে, সেই রকম একটা বাংলাদেশ আমরা গড়তে পারবো ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।